নমস্কার, প্লাম্বিং ট্রেডের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা গ্যালভানাইজড আয়রন বা জিআই একত্রিত করা শিখব। স্ট্যান্ডার্ড ফিটিং সহ পাইপ উপরন্তু আমরা বিভিন্ন জল বিতরণ ব্যবস্থাপনা অন্বেষণ করব এবং অঙ্কন অনুযায়ী বিল্ডিংগুলির সাথে পাইপলাইনগুলিকে কিভাবে সংযুক্ত করতে হয় তা ব্যাখ্যা করব। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন জিআই পাইপ দিয়ে এলবো ঠিক করতে, জিআই পাইপ দিয়ে ইউনিয়ন ঠিক করতে, জিআই পাইপ দিয়ে ভালভ ঠিক করতে, স্ট্যান্ডার্ড ফিটিং সহ জিআই পাইপ একত্রিত করতে, উৎস থেকে ওভারহেড ট্যাঙ্ক পর্যন্ত জল সরবরাহ ব্যবস্থা বুঝতে, চাপযুক্ত জল বিতরণ ব্যবস্থা বুঝতে। এটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি সংগ্রহ করি। জিআই প্লেন কাপলিং প্রয়োজন মতো, জিআই রিবেট কাপলিং প্রয়োজন মতো, জিআই টি প্রয়োজন মতো, জিআই এলবো প্রয়োজন মতো, জিআই 4-ওয়ে প্রয়োজন মতো, জিআই 100 mm 150 mm ব্যারেল নিপল প্রয়োজন মতো, জিআই রিডিউসার কাপলিং প্রয়োজন মতো, ব্রাসেস বিপকক প্রয়োজন মতো জিএম হুইল বাল্ব প্রয়োজন মতো, হেক্সাগনাল নিপল প্রয়োজন মতো, গেট ভাল্ব প্রয়োজন মতো, রাবার ওয়াশার প্রয়োজন মতো, জিআই পাইপ, একটি স্টিল টেপ, রল জাম্পার, একটি হ্যাকসো ফ্রেম ব্লেড, একটা পাইপ ওয়াইজ, একটা পাইপ রেঞ্চ, একটা রাচেট ডাই সেট, একটা স্ক্রু ড্রাইভার, একটা কাটিং প্লায়ার, হেম প্যাকিং, একটা বল পিন হ্যামার। 4-ওয়ে ক্রস দিয়ে পাইপ নাম্বার 2 যোগ করুন। ক্রসের সাথে পাইপ নাম্বার 3 ফিট করুন। পাইপ নাম্বার 3 এর অন্য প্রান্তে প্লেন কাপলিং যোগ করুন। জিআই বেন্ড সমতল কাপলিংয়ে একত্রিত করুন। বেন্ডের অন্য প্রান্তে পাঁজরযুক্ত কাপলিং ফিট করুন। পাঁজরযুক্ত কাপলিংয়ে পাইপ নাম্বার 4 যোগ করুন। পাইপ নাম্বার 4 সহ টি ফিট করুন। টি এর বিপরীত প্রান্তে পাইপ নাম্বার 5 যোগ করুন। পাইপ নাম্বার 5 দিয়ে এলবো একত্রিত করুন। এলবোর অন্য প্রান্তে 6 নম্বর পাইপ ফিট করুন। পাইপ নাম্বার 6 এর সাথে টি যোগ করুন। পাইপ নাম্বার 1 টি এর বিপরীত প্রান্তের সাথে ফিট করুন। পাইপ নাম্বার 1 এবং 2 ইউনিয়নের সাথে যোগ দিন। ক্রসের বাম দিকে একটি 150 ব্যারেল নিপল ফিট করুন এবং এটির জন্য একটি ক্যাপ রাখুন। ডান পাশের ক্রসে আরেকটি 100 mm ব্যারেল নিপল রাখুন। ব্যারেল নিপলে রিডিউসার যোগ করুন। বিপ কক রিডিউসারের অন্য প্রান্তে একত্রিত করুন। একটি 100 mm ব্যারেল নিপল টি এর নিচে ফিট করুন। নিপলে গ্লোভ ভাল্ব একত্রিত করুন। ষড়ভুজ নিপলটি টি এর বাম পাশে রাখুন। নিপলে গেট ভাল্ব একত্রিত করুন। স্ট্যান্ডার্ড ফিটিং সহ জিআই পাইপ একত্রিত করুন। একটি পাইপ ওয়াইজে পাইপ নাম্বার 2 ধরে রাখুন। পাইপের বাহ্যিক থ্রেডের ওপর হেম প্যাকিং বা কটন থ্রেড উপাদানের বায়ু প্রদান করুন। পাইপ থ্রেডের ওপর সিলিং যৌগ প্রদান করুন। পাইপ নাম্বার 2-এ 4-ওয়ে ক্রস ফিট করুন এবং পাইপ রেঞ্চ ব্যবহার করে এটিকে শক্ত করুন। বাহ্যিক থ্রেডের সবকটি পাইপে হেম প্যাকিং বাতাস করুন এবং ভালোভাবে ফিটিং করুন ও অন্যটার সাথে যোগ করার আগে থ্রেডের ওপর সিলিং কম্পাউন্ড যৌগ প্রয়োগ করুন। ক্রসের সঙ্গে 3 নম্বর পাইপ ফিট করুন। পাইপ নাম্বার 3 এর অন্য প্রান্তে প্লেন কাপলিং যোগ করুন। প্লেন কাপলিং এর সাথে জিআই বেন্ড ফিট করুন। পাঁজরযুক্ত কাপলিংটিকে জিআই বেন্ডের অন্য প্রান্তে একত্রিত করুন। নিপড কাপলিং এর সাথে পাইপ নাম্বার 4 সংযুক্ত করুন। পাইপ নাম্বার 4 এর সাথে টি ফিট করুন। টি এর বিপরীত প্রান্তে পাইপ নাম্বার 5 সংযুক্ত করুন। পাইপ নাম্বার 5 দিয়ে এলবো একত্রিত করুন। এলবোর অন্য প্রান্তের সাথে 6 নম্বর ফিট করুন। পাইপ নাম্বার 6 এর সাথে টি সংযোগ করুন। টি এর বিপরীত প্রান্তে 1 নম্বর ফিট করুন। ইউনিয়নের রাবার ওয়াশার ফিট করুন। ইউনিয়নের সাথে পাইপ নাম্বার 1 এবং 2 সেট করুন। একটা পাইপ রেঞ্চে ইউনিয়নের এক পাশ ধরে রাখুন এবং অন্যটির মধ্যে ইউনিয়নের বলয়টি ধরে রাখুন। দুটি পাইপের রেঞ্চ আলতোভাবে বিপরীত দিকে ঘুরিয়ে দিন এবং একত্রিত করুন। সহজভাবে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ইউনিয়ন জয়েন্টে গ্রিস বা ভ্যাসলিন ব্যবহার করুন।
ক্রসের বাম দিকে একটি 150 mm এর নিপল ফিট করুন এবং এটির জন্য একটি ক্যাপ রাখুন। ডান দিকের ক্রসে আরেকটি 150 mm ব্যারেল নিপল যোগ করুন। ব্যারেল নিপলের সাথে রিডিউসারটি সংযোগ করুন। রিডিউসারের অন্য প্রান্তে একটি বিপ কক একত্রিত করুন। টি এর নিচের দিকে 100 mm ব্যারেল নিপল ফিট করুন। 100 mm ব্যারেল নিপলে গেট ভালভ একত্রিত করুন। ভালভ এবং পাইপের মধ্যে একটি ছাড়পত্রের অনুমতি দিন। বাম পাশের টিতে একটি হেক্সাগনাল নিপল যুক্ত করুন। হেক্সাগনাল নিপলের একটি গ্লোভ ভালভ একত্রিত করুন। লিকেজ হওয়ার জন্য জয়েন্টগুলি পরীক্ষা করুন। পাইপ নিপলের সকেট এবং প্লাগ দিয়ে টেস্ট লাইনের অংশে সমস্ত খোলা অংশ প্লাগ করুন। কোনো এয়ার পকেট ছাড়াই সম্পূর্ণভাবে পাইপ লাইনে জল পাম্প করুন। প্রক্রিয়াটি চালিয়ে যান যতক্ষণ না চাপ পরিমাপক স্থির রিডিং দেখায়। প্রয়োজনীয় চাপের অধীনে রাখুন। জয়েন্ট এবং পাইপের মধ্যে কোনো লিকেজ আছে কিনা পর্যবেক্ষণ করুন। লিকেজ জয়েন্ট এবং পাইপ সংশোধন করুন। 3 থেকে 4 ঘন্টা চাপ বজায় না হওয়া পর্যন্ত পরীক্ষাটি পুনরাবৃত্তি করুন। অঙ্কন অনুযায়ী মাধ্যাকর্ষণের মাধ্যমে উৎস থেকে ওভারহেড ট্যাঙ্কে জল সরবরাহ ব্যবস্থাটি বোঝা যাক। ওভারহেড ট্যাঙ্ক হলো একটি বড় পাত্র যা সাধারণত ইস্পাত, কংক্রিট বা প্লাস্টিকের তৈরি ছাদের মতো উঁচু স্থানে অবস্থান করে। জলের উৎস এটি সম্ভবত পৌরসভার জল সরবরাহকারী একটি কূপ বা ট্যাঙ্কের চেয়ে কম উচ্চতায় অবস্থিত অন্য কোনো উৎস হতে পারে। এগুলি জলের উৎসকে ট্যাঙ্কের সাথে সংযুক্ত করে, তারপর ট্যাঙ্ক থেকে জল বিল্ডিং জুড়ে বিভিন্ন আউটলেটে বিতরণ করে। ভালভ একটি ট্যাঙ্কের মাধ্যমে এবং বাইরে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং সিস্টেমের মধ্যে চাপ নিয়ন্ত্রণ করে। পাইপ লাইনে সংযোগ তৈরির জন্য প্রয়োজনীয় পাইপ, ফিটিংস এবং কলগুলি বুঝুন। ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক সংযোগ চিহ্নিত করুন। বিভিন্ন পাইপ এবং ফিটিংস ব্যবহার করে অঙ্কন অনুযায়ী সংযোগ করুন। বিভিন্ন পাইপ এবং ফিটিংস ব্যবহার করে স্যানিটারি ফিটিংগুলিতে ইনলেট সংযোগ করুন। জলের স্তর বজায় রাখতে OHT-তে জলের স্তর নিয়ন্ত্রণকারী ঠিক করুন। স্টোরেজ ট্যাঙ্কগুলি স্বয়ংক্রিয়ভাবে ভরাট করার জন্য পাম্প পরিচালনার সুবিধার্থে জলের স্তর নিয়ন্ত্রক ব্যবহার করা হয়। জলের ট্যাঙ্কের মধ্যে পূর্ব নির্ধারিত উচ্চ এবং নিম্ন স্তরে প্রদত্ত স্তরের সেন্সরগুলি ট্যাঙ্কে জলের অনুপস্থিতিতে পাম্পগুলি শুরু এবং বন্ধ করার নির্দেশ দেয়। ওয়াটার হ্যামার রক্ষা করার জন্য ওয়াটার হ্যামার অ্যারেস্টার ঠিক করুন। ওয়াটার হ্যামার অ্যারেস্টার হলো এমন একটি ডিভাইস যা পাইপিং সিস্টেমে জলের প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে গেলে শক শোষণ করে। এটি ওয়াশিং মেশিন এবং ডিশ ওয়াশারের মতো জল ব্যবহারের সরঞ্জামগুলির সরবরাহ লাইনে ইনস্টল করা হয়। সাম্পে ওভারহেড ট্যাঙ্কে জল পাম্প করার জন্য পাম্প সেট ঠিক করুন। সাম্পে একটি নন রিটার্ন ভালভ, ফ্লোট ভালভ এবং একটি বল ভালভ ঠিক করুন। OHT এবং সাম্প উভয়ের জন্য একটি এয়ার ভেন্ট এবং এয়ার পরিদর্শন খোলার ব্যবস্থা করুন। অঙ্কন অনুযায়ী চাপযুক্ত জল বিতরণ ব্যবস্থাটি বোঝা যায়। ওয়াটার সাম্প এটি একটি বড় জলরোধী পাত্র যা সাধারণত ভূগর্ভে, সাধারণত বেসমেন্ট বা ক্রল স্পেসে অবস্থিত। এটি আপনার বাড়িতে জল সঞ্চয় করার জন্য একটি জলাধার হিসেবে কাজ করে। এই ট্যাঙ্কটি সাধারণত জলের সাম্পের কাছে স্থাপন করা হয় এবং বাড়ির প্রধান জলের লাইনের সাথে সংযোগ করা হয়। এটি বাতাস এবং জল দিয়ে ভর্তি থাকে। বায়ুটি কুশনের মতো কাজ করে, ট্যাঙ্কের মধ্যে চাপ বজায় রাখে এবং প্রয়োজনে জল বাইরে ঠেলে দেয়। প্রেসার সুইচ এই ইলেকট্রনিক ডিভাইসটি ট্যাঙ্কের ভেতরে চাপ পর্যবেক্ষণ করে। যখন চাপ পূর্ব নির্ধারিত স্তরের নিচে নেমে আসে তখন চাপের সুইচটি পাম্পটিকে সক্রিয় করে। চেক ভালভ এটি একটি একমুখী ভালভ যা শহরের জলের লাইন থেকে প্রেসার ট্যাঙ্কে জল প্রবাহিত করতে দেয়, তবে ব্যাক ফ্লোকে বাধা দেয়। আসুন আমরা জেনে নিই কিভাবে চাপ বিতরণ কাজ করে। যখন আপনি জলের একটি কল বা যন্ত্র খোলেন তখন ট্যাঙ্কের চাপ কমে যায়। প্রেসার সুইচ এটি ড্রপ শনাক্ত করে এবং পাম্প চালু করে। পাম্পটি প্রেসারের ট্যাঙ্কটি জল দিয়ে পূর্ণ করে, ভেতরের বাতাসকে সংকুচিত করে। সংকুচিত বায়ু ট্যাঙ্ক থেকে এবং আপনার বাড়ির পাইপে জল ঠেলে দিয়ে পুরো সিস্টেম জুড়ে সামঞ্জস্যপূর্ণ চাপ বজায় রাখে। একবার প্রেসার পূর্ব সেট স্তরে পৌঁছে গেলে প্রেসারের সুইচ পাম্পটি বন্ধ করে দেয়। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে GI পাইপ দিয়ে এলবো ঠিক করতে হয়, GI পাইপ দিয়ে ইউনিয়ন ঠিক করতে হয়, GI পাইপ দিয়ে ভালভ ঠিক করতে হয়, স্ট্যান্ডার্ড ফিটিং সহ GI পাইপ একত্রিত করতে হয়,
উৎস থেকে ওভারহেড ট্যাঙ্ক পর্যন্ত জল সরবরাহ ব্যবস্থা বুঝতে হয়, চাপযুক্ত জল বিতরণ ব্যবস্থা বুঝতে হয়। আশা করি আপনি এই ভিডিওটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।